সেই তো জ্বালা যন্ত্রণা কষ্ট ব্যথা বেদনা নিয়েই চলতে হচ্ছে। তাহলে কৃষ্ণ নাম করেও যা হচ্ছে আর না করেও তো তাই হচ্ছে, ঠিক কথাই না? কিন্তু মায়েরা যে জায়গাটা বসেছেন বড় ধন্যাতি ধন্য জায়গা, পরীক্ষিত মহারাজের জায়গা। ওই জায়গাতে বসে বাবা যদি ঠিক ঠিক কীর্তন শোনা যায় ওখানেও কৃপা হয়, আর এখানে দাঁড়িয়ে যদি বাবা ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া যায় এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? শোনা ঠিক হয় না, গাওয়া ঠিক হয় না, তাই তো কৃপা হয় না। যদি শোনা গাওয়া দুটোই ঠিক হতো তাহলে অবশ্যই কৃপা হতো। তাহলে যে জায়গাটা বসেছেন ওই জায়গাতে বসে সবার আগে একটা কথা বলে যাই, যারা আমার কৃষ্ণ ভালোবাসো, যারা গৌর ভালোবাসো, একটু সাবধানে থেকো। আমার কথা নয়, মহাজনেরা বলছেন যারা কৃষ্ণ ভক্ত হয়েছো, যারা গৌর চরণের দাস হয়েছো, একটু সাবধানে থেকো। কেন? সারা জনম মৃত্যুর আগের দিন পর্যন্ত তাদের কাঁদতে হবে। তুমি কি মনে করছো কটা দিন কেঁদে তোমার সব ঠিক হয়ে যাবে? অত সোজা নয়। কিন্তু মা, এই যে ভগবান কষ্ট দেয়, জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, দুর্বল হলে হবে না। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে, এ জন্মে ডাকার মতো যদি ডাকতে পারো, এ জন্মে সারা নাই বা দিল, এর পরের জন্মে সারা নাই বা দিল, তার পরের জন্মে সারা নাই বা দিল, কিন্তু ডাকার মতো যদি ডাকা যায় বাবা, ভগবান ছুটে আসতে বাধ্য। যদি বলো মা, প্রথম হরিবাসরে দাঁড়িয়ে এত বড় কথা বললাম কেন? যে যারা গৌর ভালোবাসো, যারা কৃষ্ণ ভালোবাসো, তাদের কষ্ট পেতে হবে, তাদের কাঁদতে হবে। প্রমাণ আমি একটা কথা, মা আমার বানানো কথা বলবো না, গ্রন্থের বাইরে একটা কথা নয়। যারা যাবেন নবদ্বীপ আটিতে বাবা, এই গৌরকে ভালোবাসলে, এই যে আপনারা এত রাত্রিবেলা এত ভক্ত বসে আছেন, বলতে পারবেন কিসের আশায় বসে আছেন? এখন তো মোবাইল খুললে বাবা আমার কীর্তন শোনা যায়, তাহলে দরকার ছিল না এত কষ্ট করে কোমরে ব্যথা নিয়ে এই যে মাঠে বসে থাকা, প্রয়োজন ছিল না তো, তথাপি বসে আছেন কেন? তার কারণ আছে। এই হরি নাম যারা ভালোবাসে, যারা কৃষ্ণ নাম ভালোবাসে, তাদের কি দশা হয় জানো? তাদের কি দুর্গতি হয় জানো? একটু মন দিয়ে শুনে রেখো, যে যারা যারা আমার কৃষ্ণ নাম ভালোবাসো, যারা হরি নাম ভালোবাসো, দিয়ে দাও, তারপরে শুরু হোক, দিয়ে দাও। জয় রাধে। আরে মালা চন্দনটা হয়ে যায়, নালে বারবার ব্যাঘাত হবে তো, বুঝতে পারবে না, তখন বলবে মৌমিতা কি গাইলো কিছু বুঝতে পারলাম না, মাথা মুন্ডু। ওই জন্য মালা চন্দন হয়ে গেলে শুরু করব। একটু উলুধ্বনি দেন দেখি একবার। একটু উলুধ্বনি মায়ের, একটু উলুধ্বনি। এমনি রাত হবে না।
তাড়াতাড়ি নাও গো, একটু নাও, তাড়াতাড়ি আছে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। জয় রাধে। যারা এই দান দক্ষিণা এই মালা দান করেছেন, এ দান গ্রহণ করবার ক্ষমতা যোগ্যতা আমার কোনোটাই নাই, তবে যে মনের আশা নিয়ে আমার রাধারানীর গলায় দান করলেন, আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মাগো একটু মালা খুলে দি, দম বন্ধ হয়ে যাবে। চলুন আজকের আমরা সবাই যেখানে ছিলাম, যে হরি নাম যারা ভালোবাসে, যারা কৃষ্ণ নাম ভালোবাসে, তাদের পরিণতিটা কি হয়, বিশেষ করে যারা যারা কীর্তন শুনতে এসেছো ভালো করে শুনে নাও। কীর্তন শুনলে কি হবে, তাদের গতিটা কি হবে, দশাটা কি হবে। নবদ্বীপের মাটিতে আস্তে আস্তে কথা নয়, নবদ্বীপের মাটিতে একজন ভক্ত ছিল। নবদ্বীপের মাটিতে একজন ভক্ত ছিল বাবা, যার নাম ছিল শঙ্করাচার্য, আর তার স্ত্রীর নাম ছিল বাবা, স্ত্রী বলা ভুল হবে, বউ বলা ভুল হবে, সহধর্মিণী ছিল।
যার নাম ছিল মাতা সত্যবতী। মায়েরা একটু খুব মন দিয়ে শোনো, দেখবে ভালো লাগবে, অনেকের চেতনা ফিরবে। এই যে শঙ্করাচার্য সত্যবতী মাতা, দুই স্বামী স্ত্রীর মাধুপুরী এদের সম্ভব। ভিক্ষায় গেলে প্রসাদ হয়, আর ভিক্ষায় না গেলে বাবা কিছু খাওয়া হবে না। তারটা স্বামী স্ত্রী দুজনে, আর প্রতিদিন আমার চৈতন্য মহাপ্রভু প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাবা হরিনাম সংকীর্তনে যেত। প্রতিদিন হরিনাম সংকীর্তনে যায়। আর যেতে গিয়ে বাবা ওই শঙ্করাচার্যের বাড়িতে প্রসাদ পেয়ে তারপরে ঘরে ফেরে। আজকে শঙ্করাচার্য বাবা নগরে নগরে ভিক্ষায় গেছে। আর ভিক্ষায় অন্যটা দেখো দাদা, এটা নয়, এটা এত কম দিলে তো হবে না। শঙ্করাচার্য যেই না বাবা নগরে নগরে ভিক্ষায় গেল, নবদ্বীপের মাটিতে একজনও ভক্ত ভিক্ষা দেয়, কিছুই পাইনি। শূন্য হাতে যখন ঘরে ফিরে এলো না, সত্যবতী মাতাকে বলছে, সত্যবতী সত্যবতী তুমি শুনেছ, আজকে না জানি কার মুখ দেখে উঠেছিলাম, আমি আজকে নগরে নগরে ভিক্ষায় গেলাম, একজনও কেউ আমায় ভিক্ষা দিল না। বলো না সত্যবতী, আমার নিমাই যে আজকের আসবে, আমার নিমাই যে আজকের হরিনাম করবে আমার ঘরে, হরিনাম করে প্রসাদ পাবে কি? সত্যবতী মাতা আমার হেসে বলে বললেন, স্বামী তুমি চিন্তা করছো কেন? আমরা চাল ডাল আলু সবজি ঘরে নেই, ঠিক আছে, কিন্তু তুমি কি জানো না, আমি তো তোমার বউ নয়, আমি তো তোমার স্ত্রী নয়, আমি তো তোমার সহধর্মিনী। তাহলে চাল ডাল আলু সবজি না থাকো, আমার ঘরের চালে তো একটা কচি লাউ হয়ে আছে। তুমি জানো আমাদের নিমাই যে কচি লাউয়ের পায়েস খেতে ভালোবাসে। কি মায়েরা আপনারা জানেন, যেগুলো আমাদের খুব একটা পছন্দের জিনিস নয়, সেগুলো আমার প্রভুর খুব প্রিয়। কচি লাউয়ের পায়েস, লাউয়ের তরকারি, কচুর ঘন্ট, মোচার ঘন্ট, থোড়ের ঘন্ট, ডুমুরের তরকারি, মানে যেগুলো আমাদের পছন্দ নয় সেগুলো আমার ভগবানের খুব প্রিয়। আজকে শঙ্করাচার্য বলছে, সত্যবতী তাহলে তুমি একটা কাজ করো, তুমি বরং ওই আমার নিমাইয়ের জন্য ওই কচি লাউটাকে পেড়ে একটা লাউয়ের পায়েস বানাও। বলে ঠিক আছে স্বামী, ততক্ষণে তুমি স্নানে যাও, আর ততক্ষণে আমি ওই লাউটাকে পেড়ে লাউয়ের পায়েসটা বসাই। শঙ্করাচার্য স্নানে গেছে বাবা, আর ঠিক সেই সময় ভোরের বেলা প্রভু আমার হরিনাম করতে করতে নগর ভ্রমণে বার হয়েছে। ভক্তদের সঙ্গে নিয়ে প্রভু আমার গাইছে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লাহ শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভক্তগণ বলছে, দাঁড়াও, তোমার যদি প্রয়োজন হয় তো তুমি হরি নাম করতে করতে যাও, আমরা কেউ গাইবো না। মহাপ্রভু তো অবাক হয়ে গেল, কি আমি হরি নাম করছি আর আমার ভক্তরা বলছে এরা কেউ গাইবে না। বলে কেন গাইবে না? বলে প্রভু তোমার যদি গাওয়ার দরকার হয় তুমি ওই নাম গাও, আমরা কেন মরতে ওই নাম গাইবো? বলে তাহলে তোমরা কি গাইবে? কি গো মা, একটু গাইবে আমার সঙ্গে? সবাই গাইবে তো? যারা যারা গাইবে কই একবার হাত দুটো আমার সঙ্গে তোলো দেখি। আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো একেবারে সম্পূর্ণ আত্মনিবেদন, আমার বলতে যা কিছু আছে একেবারে গৌর চরণে সমর্পণ। একসঙ্গে সবাই, ওই যারা চেয়ারে বসে আছেন চরণ ধরে সবাই। আমার হাতগুলো আবার ধসে গেল কেন? তোলো দেখি সবাই, একসঙ্গে বলবে আমার সঙ্গে। কেমন? আমি আগে বলবো, পরে আপনারা বলবেন সবাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলো ভজ গৌরাঙ্গ কহ
যে জহনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে জহনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে জহনা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ হরি বল হরি বল হরি বল। লহ গৌরাঙ্গের নাম রে। একেবারে দিলি গেলে হবো রাঙ্গ, যে ডাকে একেবারে দিলে গেলে আমার রঙ্গ, অবজ ডাকিয়ে বাড়িরি। সে জানান আমার হয়, আমি হই তার রে। সে জানো আমার হয়, আমি হই তারি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ তাই গৌরাঙ্গ নাম গৌরাঙ্গ দিয়ে হরি বল হরি বল হরি বল। লহ গৌরাঙ্গের নাম রে। প্রভু আমার হরি নাম করতে করতে ওই শঙ্করাচার্যের ঘরের দিকে আসছে, আর ওই হরি নামের ধ্বনিটা ভোরের বেলা মাতা সত্যবতীর কানে বাজছে। আস্তে এইবার কথা নয় মা, ওই গৌরের হরি নামের ধ্বনিটা সত্যবতী মাতার কানে বাজছে। লাউটাকে পেড়েছে আর দেহ মন প্রাণটা একেবারে ওই গৌরের হরির নামেতে ডুবিয়ে দিয়েছে। আর দেখবেন এই শঙ্করাচার্যের একটা ছোট্ট পুত্র সন্তান ছিল, যাকে মামার আদর করে নাম রেখেছিল গোপাল। কি গো মায়েরা, ছেলেদের এমন নাম রাখো যে নাম উচ্চারণ করে তুমি ভবনদী পার হতে পারো। কারণ আমাদের মতো মেয়েরা আজ যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো তো ছেলে মেয়েদের নাম রাখে, তাই না? কিন্তু বাবা ভাগবত তার প্রমাণ, অজামিল ছোট ছেলেটার নাম রাখলো নারায়ণ। আর সেই নারায়ণ নাম রেখে যে অজামিল ব্রাহ্মণের ছেলে হয়ে বিডনি চণ্ডালিনীকে ভালোবেসে বিয়ে করলো, 10-10টা ছেলে হলো। যে ছেলে ব্রাহ্মণ কুল থেকে চ্যুত হয়ে গেল, এক করে করে দিল, ব্রাহ্মণ থেকে চণ্ডাল হয়ে গেল, ডাকাতি করে, খুন করে, চুরি করে, সেই অজামিল স্বর্গে গেল কেন? শুধুমাত্র তার ছোট ছেলে নারায়ণের নাম উচ্চারণ করে। তাহলে আগেকার দিনে মা ছেলে মেয়েদের নাম রাখতো রাম, লক্ষ্মণ, ভরত, কৃষ্ণ, বলরাম। আর এখনকার দিনে বাবা একটা ছেলের নাম দেখেছো এরকম রাখছে? রাখবে না। কেন বাবা? এমন ছেলে মেয়ের নাম রাখবে বাবা, কতবার আধার কার্ড প্যান কার্ড বদলাতে হবে তার ঠিক ঠিকানা নেই। মানে যারা লিখবে না তারা উচ্চারণই করতে পারবে না, কতবার বানান ভুল হয়ে যাবে। এত কঠিন কঠিন নাম। হ্যাঁ, যে নামের কোনো মাথা মুন্ডু থাকবে না সেই নাম উচ্চারণ করতে হবে আর সেই নাম রেখে দেবে। কিন্তু না, এমন নাম রেখে দাও অন্তিম সময়ে যদি তুমি ভগবানের নামও ভুলে যাও, তুমি তো তোমার জন্ম দেওয়া ছেলের নামটা ভুলবে না। তাহলে আজকে লক্ষ্য করে দেখো, এই মাতা সত্যবতী ছোট্ট একটা ছেলে নাম রেখেছিল গোপাল। আর বেশিরভাগ দেখবেন ছোট ছোট বাচ্চাদের ওই ভোরের বেলা ঘুম ভেঙে যায়। কি মা যায় না? ছোট্ট ছোট্ট ছেলেদের ভোরের বেলা ঘুম ভেঙে যায়। সত্যবতী মা জানে না, কারণ ওদিকে একেবারে দেহ মন প্রাণটা হরি নামে দিয়ে দিয়েছে। আর ওই ছোট্ট গোপাল ভোরের বেলা হামাগুড়ি দিয়ে উঠেছে, লাউটাকে পেড়েছে, ধারালো অস্ত্রটা নিয়ে বসেছে। আর ধারালো অস্ত্রটা নিয়ে বসে গোপাল মার কোলে বসে কখনো স্তনদুগ্ধ পান করছে, মার খেয়াল নেই। সত্যি যারা হরির নাম ভালোবাসে, সত্যি যারা গৌর ভালোবাসে, যাদের গৌর কত প্রাণ হয়, গৌর কত দেহ হয়,
হরিনাম শুনতে শুনতে সত্যবতীর মায়ের বাহ্যিক জগতের কোনো জ্ঞান নেই। ওই লাউ আর গোপালের মাথাটা, গোপাল তো স্তনদুগ্ধ খেতে খেতে ঘুমিয়ে পড়েছে, লাউ আর মাথাটা একই জায়গায় আছে। বুঝতে পারলো না, হরিনাম শুনতে শুনতে চোখে এসে গেল জল, আবছা হয়ে গেল। চোখে জল এলে বাবা ভালো করে পরিষ্কার দেখা যায় না, আবছা হয়ে গেল। যেই না সত্যবতী মা লাউটা মনে করি ওই ছোট্ট ছেলে গোপালের মাথাটাকে তুলে নিয়েছে, ঘুমন্ত ছেলে না পারলো কাঁদতে, আর ছেলে তো তখন কথা বলতেই জানে না। ওই লাউ মনে করে ছেলের মাথাটা নিয়ে ধারালো চকচকে অস্ত্র দিয়ে ছেদন করে দিয়েছে। মার বাহ্যিক জ্ঞান নেই, মা রক্তে রক্তাক্ত হয়ে গেল, দেহটা মার কোলে পড়ে। ছেলের মাথাটা টুকরো টুকরো করে পাত্রে রেখে দিয়েছে। শঙ্করাচার্য জানে সত্যবতী মা লাউয়ের পায়েস বানাচ্ছে, প্রভু এলে প্রসাদ পাবে। শঙ্করাচার্য স্নান করে যেই না উঠানে পা দিয়েছে, চমকে উঠে একই সত্যবতী, এত রক্ত, এত রক্ত কোথা থেকে এলো? যেই না বারান্দায় গেছে, গিয়ে দেখছে সত্যবতী মার কোলে গোপালের দেহ, আর মাথাটা থালাতে টুকরো টুকরো করে রাখা। শঙ্করাচার্য গিয়ে ডাক দিয়েছে, সত্যবতী এটা তুমি কি করেছো? তোমার নিজ পুত্র, তুমি হরিনাম শুনতে শুনতে নিজ পুত্র বলি দিয়েছো। তুমি লাউ মনে করে ছেলের মাথাটা টুকরো করে কেটেছো কি করে? মনে রাখবে মা, যে একবার ভগবতমুখী হয়, যে একবার হরিনামে দেহ মন প্রাণটা ডুবিয়ে দেয়, তার বাহ্যিক জগতের কোনো জ্ঞান থাকে না, কোনো ভাবনা থাকে না। স্বামী বলে যাচ্ছে, শুনতেই পাচ্ছে না, কারণ কানটা তো সেই হরিনামের দিকে আছে। মহাপ্রভু হরিনাম করছে, কান ওই দিকে আছে। স্বামী ডাকছে, এদিকে খেয়াল নেই। যেই না সত্যবতী অঙ্গটা স্পর্শ করেছে, সত্যবতী তুমি শুনতে পাচ্ছ না আমার কথা? যেই না স্বামী অঙ্গটা স্পর্শ করেছে, চমকে উঠেছে। স্বামী, স্বামী তুমি আমায় ডাকছিলে, দেখো তুমি কি করেছো। সত্যবতী যেই না কোলে তাকিয়েছে, দেখে না ছেলের মরা দেহটা কাটা। চিৎকার করে ডাক দিল, গৌর হরি, গৌরী হে, তোমার কেমন বিচার গো? ওগো দয়া, দয়া তোমার কেমন, এ তোমার কেমন লীলা, তোমার কেমন খেলা। আমি তো জগতে শুধু তোমার হরির নাম শুনেছিলাম, তোমার নাম শুনে আজকের আমার এই দশা কি করে হলো? গৌর হরি, আজকের পর থেকে এই সমাজে কেউ তোমার নাম শুনবে না, আজকে থেকে এই সমাজে কেউ তোমার ভালোবাসবে না, কারণ আমি তোমার নাম ভালোবেসে আজকের আমার ছেলে নিজের হাতে টুকরো টুকরো করেছে লাউ মনে করে। শঙ্করাচার্য এসে স্ত্রীর মুখটা চেপে ধরেছে, চুপ, একটা কথা নয়, একটা কথা নয়। সত্যবতী, প্রভু যেটা করে মঙ্গলের জন্যই করে। চুপ করো, আমার একমাত্র গোপালকে আমি নিজের হাতে কেটেছি, আর তুমি বলছো এটা প্রভু মঙ্গলের জন্য করেছে। বলে হ্যাঁ, এটাই মঙ্গল। কিন্তু সত্যবতী তুমি কেঁদো না,
তুমি যদি এমন করে কাঁদো, একবার যদি গৌর হরি জানতে পেরে যায় যে আমার গোপালের মৃত্যু হয়েছে, তাহলে কিছুতেই আমার প্রভু আমার বাড়িতে হরি নাম করবে না। তাই তোমার পায়ে পড়ে বলি, তুমি কেঁদো না। কিন্তু মা কি সইতে পারে গো? স্বামী কি করেছে বলছে, শোনো সত্যবতী, আমার ছেলেটা মরে গেছে, এটা সহ্য করতে পারবো, কিন্তু আমার বাড়ি যে আমার গৌর হরি একদিন আসবে না, আমার বাড়ি হরি নাম বন্ধ হবে, এইটা আমি সহ্য করতে পারবো না। কি গো মায়েরা, এমন ভক্ত দেখেছে? আস্তে, একটু আস্তে আস্তে, বেশ বেশ। দাদা ভাই একটু সাইডে যান, পিছনে যারা আছে দেখতে পাচ্ছে না, একটু সাইডে যান। আচ্ছা দাদা একটু সামনে আসেন না, এদিকে তো জায়গা আছে, একটু সামনে আসেন। হরি বল। সত্যবতী মা কাছে এই জগৎ সংসারে বাবা একজন ভক্ত বের করতে পারবেন, এমন একজন ভক্ত। ছেলে মরে গেছে ওইটা সহ্য করতে পারবে, কিন্তু আমার বাড়িতে যে একদিন হরিনাম হবে না, আমার বাড়িতে যে আমার প্রভু আসবে না, এইটা সহ্য করতে। ছেলের মৃত্যুটা নেওয়া যায়, কিন্তু গৌর হরি আমার ঘরে আসবে না, এইটা নেওয়া যায় না। সত্যবতী তুমি খেদো না, তুমি খেদো না। তুমি কাঁদলে আমার প্রভু আমার বাড়ি হরি নাম করবে না। কেন জানো? ভাবতে আমার ছেলেটা মরে গেছে, আমার বাড়ি অসহজ, হরি নাম বন্ধ হয়ে যাবে। মা তো আওয়াজ কমাতে পারছে না। শঙ্করাচার্য স্ত্রীর মুখে কাপড় বেঁধে দিয়েছে যাতে আওয়াজ বাইরে না বেরোয়, গৌরের চরণে যাতে যেতে না পারে। স্ত্রীর হাতে পায়ে দড়ি বেঁধে দিয়েছে, ঘরে বন্দি করে রেখে দিয়েছে যাতে গৌর চরণে না যায়। এমন সময় প্রভু যেমন রোজ সকালে আসে, আজও এসেছে। হরিনাম করতে করতে হরিনাম করছে, ভক্ত সঙ্গে আছে, শঙ্করাচার্য হরিনাম করছে। কিন্তু জানো মা, প্রতিদিন হরিনামে কাঁদে, কিন্তু আজকের এর কান্নাটা একটু আলাদা। কারণ দুটো শোক, এক সন্তান মরে গেছে, এটা শোক, আর একটা শোক কি না, কালকে থেকে আমার বাড়ি হরিনাম হবে না। এই দুটো শোক নিতে পারছি। শঙ্করাচার্য কাঁদছে, প্রভু জিজ্ঞাসা করছে, আচ্ছা শঙ্করাচার্য, তুমি রোজ কাঁদো, হরিনাম গাই তুমি কাঁদো, তবে আজকের এর কান্নাটা তোমার যেন একটু আলাদা কেন গো? বলো না, তোমার বাড়িতে কি কোনো অমঙ্গল ঘটেছে? শঙ্করাচার্য গৌরের চরণ দুটো ধরে বলছে, প্রভু, যার বাড়িতে এমন মঙ্গলময় হরি দাঁড়ায়, তার বাড়িতে কোনোদিন অমঙ্গল ঘটতে পারে? প্রভু, কিন্তু শঙ্করাচার্য, প্রতিদিন আমি হরিনাম গাই, আমার কণ্ঠ কোনোদিন রোধ হয় না। প্রতিদিন তুমি আমার গলায় মালা দাও, কোনোদিন আমার তো গলা থেকে মালা ছিঁড়ে পড়ে যায় না, তবে আজকের কেন পড়ে গেল? আজ আমার কণ্ঠ রোধ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে বলতে পারো? আচ্ছা আমি তো সবাইকে দেখছি, আমার সত্যবতী মাকে তো দেখতে পাচ্ছি না। ভালো করে ভাবেন, ভক্তের অন্তরের কথা কি আমার ভগবান জানে না? খুব জানে, সব বুঝতে পেরে যায়। ভগবানের কাছে কিছু বলতে লাগে না। ভগবানের কাছে কিছু চাইতে লাগে না। ভগবান আগে থেকে অন্তর যাবে যদি হয়, সে বুঝতে পেরে যায়।
সত্যবতী মা ঘরের জানালা দরজা বন্ধ বেঁধে রেখেছে যাতে গৌর চরণে না আসে। প্রভু আমার জিজ্ঞেস করছে, বলো সত্যবতী মা কই? বলে প্রভু ঘরে কর্ম করছে, হয়তো আসতে পারছে না। বলে না, এতদিন হরিনাম করছি মা তো আসে, কিন্তু আজকে দেখাই পাচ্ছি না। কিছু কি হয়েছে? না প্রভু কিছু হয়নি, ঘরের কর্ম করছে। কই চলো তো একবার আমি যাই। না না প্রভু তোমার যাওয়া যাবে কেন? এতদিন আমি তোমার বাড়িতে হরিনাম করছি, তুমি তো কোনোদিন বাধা দাও না। আজকের আমার ঘরে যেতে বাধা কেন? তুমি বাধা দিলে কি আমি শুনবো? আমি তো যাব। গৌর হরি আমার গিয়েছে সত্যবতী মার দরজায়। যেই না দরজাটা খুলেছে, দেখে না মুখে কাপড় দিয়ে বাঁধা, হাতে পায়ে দড়ি বাঁধা। আর প্রভু যেই না গিয়ে দাঁড়িয়েছে, আছাড় খেয়ে পড়ল গৌর চরণে। গৌরী হে প্রভু যে জন তোমায় ভালো তার কি এমনি করে করিতে ওগো দয়ামা ওগো কৃপা কেন তুমি কেড়ে নিয়েছো? ও তোরে সোনা হবে মহাঙ্গরি। ও তুই যেদিন পড়ে হবি ফিরিয়ে দাও আমার গোপাল, যাবি উড়ে নীলাকাশে কইলারি ধোয়। সোনার অঙ্গ কোনদিন তোমার কাছে শুনছে আমি ওটা যদি ও তোর টাকা পয়সা বাড়ি গাড়ি রইবে পড়ে জমি ও তোরে টাকা পয়সা বাড়ি গাড়ি, ও তোরে রইবে পড়ে জমি ও তারে বাসির
ওরে বাঁশির টানে ও তুই যাবি না তো ঠিকানা নীল আকাশে যাবি উড়ে কইল রে ওরে নিতাই গৌর প্রেমানন্দে হরি ওরে ওরে নয়নের জলে আজ সত্যবতী মায়া ওই গৌর দুটো চরণের হৃদয়ে ভরি বলে হে দয়া উত্তর দাও তোমার হরিনাম ভালোবেসে লাউ মনে করি আমার ছেলের মাথাটাকে কেটেছি এরপরে জীবনে তোমার কেউ হরিনাম শুনবে না হরিনাম গাইবে না তোমার ভালোবাসবে না কেন কেড়ে নিয়েছো প্রভু আমার মৃদু হেসে বললেন বেশ অভিমান হয়েছে দাঁড়া আমি দেখছি তোমার ছেলের কি হয়েছে যে টুকরো করার সন্তান পরশ করেছে গৌর হরি পরশমণির পরশে যদি লোহা সোনা হয় আর গৌর পরশ করলে বাবা জগতে না জানি কি না হয় যেই না পরশ করেছে টুকরো করা মাংস মাথা হয়ে গেল দেহ মাথা এক করে দিল গৌর পরশে প্রাণ ফিরে পেল প্রাণ ফিরে পেয়ে প্রভুর বদন গোপালের শ্রবণের কাছে নিয়ে গেছে গোপাল এই গোপাল বাবা মা কাঁদছে চলে গেছে শ্যামা ফিরে আয় বাবা মাকে কাঁদিয়ে রেখে কেউ চলে যায় আয় চলে আয় যেই না গৌর হরি রেখেছে যে ছেলে কথা বলতে শেখেনি বাবা যখন মৃত্যু হলো মা যখন কাটলো তখন তো হামাগুড়ি দিতে শিখেছে কথা বলতে শেখেনি আর গৌর পরশে কথা বলতে শিখে গেল ছেলেটা যেন এতক্ষণ ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে যেমন কথা বলে গোপাল উঠে বসে বলছে গৌর হরি কেন চলে গেছিস বাবা মা কাঁদছে কিরকম করে দেখতে পাচ্ছিস না আগে শীঘ্রই আয় গোপাল হেসে বলছে প্রভু এরা আমার কোন বাবা মা কি গো মাইরা কি বুঝছো যে ছেলের জন্য এতক্ষণ মা পাগলিনী হয়ে গেল সেই ছেলে উঠে বলছে গৌর হরি এটা আমার কোন বাবা মা কতবার আমার জন্ম হলো কতবার আমার মা হলো কতবার আমার বাবা হলো কতবার আমার ভাই দাদা দিদি কাকা সব হলো প্রভু বলতে পারবে এটা আমার কত নম্বর বাবা মা সত্যবতী মা ওইটুকু ছেলের কথা শুনে চমকে উঠেছে প্রভু এই সন্তানের জন্য আমি এতক্ষণ পাগল যে সন্তান প্রাণ ফিরে প্রশ্ন করছি আমার কোন বাবা মা সত্যবতী মামার গৌর চরণটা জড়িয়ে ধরেছে গৌর হরি আজ আমি বুঝতে পারলাম এই পৃথিবীতে কেউ কারোর নয় যেটা আজকে তোমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে জগতে যা যা কিছু দেখছো বাবা সব অনিত্য যারা গীতা ভাগবত জ্ঞানী আপনে আপন করেছ যাহারে বন্ধু সে তো আপনে দিনে ফুরালে বুঝবে তখন আপনে যে বড় মনে রে আপন
ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না। ওরে কেউ তো কারো না। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না। ওরে মোহনা কেউ তো কারো না। সারে দিনে দেখা শোনা ওই দুটারে দিনে দেখা শোনা পথের পরিচয় কেউ তো কারো নয় তাই বললাম আনন্দে হরিবল 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 ওরে ওরে তাহলে মায়েরা যতটুকু শ্রবণ করলাম নবদ্বীপের মাটিতে থেকে জানলাম কি ভগবানকে যদি দেহ মন প্রাণ সমর্পণ করো অন্তিম সময় কাজ হবে। আর ওই যে জড় জগতের ছেলে আমার মেয়ে আমার জায়গা আমার জমি আমার বিষয় আমার সব আমার 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 যতই আমার আমার করো না কেন বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি ক্ষমা। এসেছো একা তোমাকে যেতে হবেও একা। তাহলে সময় থাকতে থাকতে মানে সকাল সকাল গৌর চরণ আশ্রয় করতে হবে। তাহলে চলেন সেই নবদ্বীপের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে কি করছে জানো? কেহ বলে পুরবীতি রাবণ বধিলা কেহ বলে পুনবিতি আমাইরা উলু কই কেহ বলে পুরবীতি রাবণ বধিলা কেহ বলে পুনবিতি আমার গোনামি গোনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি নিতাই গৌর ওই মদিনা আমার গোনা আমার আমার নানি গোনা কেহ বাণী পুনাবতী রাবণ বধিলা অগল কিরি বৈভবে লীলা প্রকাশ করিলা লোকের বই বাবলিলা প্রকাশ করিলা ওই অগল করে ভাবিলা প্রকাশ করিলা শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার রাধারে ভাবে গোরা ভবতা হরি শ্রী রাধারে ভাবে এবে গোরায় অবতার রাধারে ভাবে গোরা ভবতা হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার কৃষ্ণ নাম গৌর করিলা ওই হরে কৃষ্ণ গৌর হরিলা প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা এই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের এই ভাবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়হা কবি জোড়হা
ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ও এই বাড়ি লীলা প্রকাশে হলো বাসুদেব বাসুদেব ঘষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বাসুদেব ঘষে কহে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল এইবার লীলা প্রকাশ রে ও বাসুদেব ঘোষে জনিতাই চলুন আছেন আমরা সবাই চলে যাব বিষয় ততক্ষণ যখন নবদ্বীপে ছিলাম মা একবার সবাই দেখে বলেন তো রাত্রিবেলা গৌর সুন্দরী কি জয় নবদ্বীপের ধাম কি জয় ধ্বনিটা হলো কি এটাও জয় এটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূরে শোনা যাবে বনগা চলে যাবে নি চাঁদপাড়া চলে যাবে চাকদা যাবে চাকদা যাবে চাকদা যাবে না খুব একটা দূরে তো নয় চাকদা যাবে হরি বল কই দেখি মাইরা একবার আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো আমার মতো তোলো তো দেখি একবার সবাই যাদের আছে তোলেন যাদের নাই বলবো না সবাই একসঙ্গে কই আমার মায়েরা যারা বসে আছে চেয়ারে সবাই হাত নিবেদন একসঙ্গে বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচির নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্ত বৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে বেশ কই দেখি সবাই এবার একটা ভজন গাইতে গাইতে যাব কিংবা একটা ভজন হবে তো বেশ চলো বিষয়ে যাবার আগে যাই তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব ওই দেখি একবার উলুধ্বনি দাও বেশ ও রাধে মেরো স্বামী मैं हूँ राधे तेरो दास जन्म जन्म मोही दीजिए वृंदावन निवास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे 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 जय श्री कृष्ण बोलो जय राधे ओम जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे राधे जय श्री कृष्ण बोलो जय राधे नाम मेरी राधा रानी का हम मेरी राधा रानी का जिस जिसने गाया है वो भाग्य बिहारी है उसे अपना बनाया वो भाग्य बिहारी है उसे अपना बनाया ओम जय राधे আছে আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাব না শরীর টানছে না না কত আর হাত তুলো আর কত উলু দেব তাই না আমার হতভাগিনী এসেছে যখন একটু তো দিতে হবে কালকের দিনের বেলা আসবো তখন শরীর চাঙ্গা তখন আর অলস হবে না হ্যাঁ, কালকে তো বেলা 12টার সময় কালকে অসুবিধা হবে না আজকের একটু রাত কই দেখি
সবাই দেখি একসঙ্গে হাত দুটো তোলো তো দেখি একসঙ্গে সবাই একসঙ্গে তালে তালে বড় তালি দেবে কেমন? নাম মেরি রাধা রাধিকা ও নাম মেরি রাধা রাধিকা মেরা ও বাগ বিহাरी इस अपना बना ओ बाग बिहारी इस अपना बना जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে আসতে আমায় একটু রাধা নাম করবেন না? সারাদিন যদি কৃষ্ণ নাম করেন কিছু যদি না হয়, রাধারানী হলেন আস্থা। আমার রাধারানী যাবেন আপনাদের চরণে একটু ভিক্ষা করতে। ছোট্ট রাধারানী যাচ্ছে, প্রত্যেকে কিছু না কিছু ভিক্ষার ঝোলাতে দেবে কেমন? এটা বিফল হবে না বাবা এখানে দান করলে। সবাই একসঙ্গে আমার সঙ্গে রাধারানীর নাম করবে কেমন? তোলো দেখি হাত সবাই সবাই जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे प्रेम से बोलो राधा रानी की जय वृंदावनेश्वरी की जय जमुना मैया की जय नंदो गांवों की जय ऊंचा नामों की जय वर्षा नामों की जय भक्त वृंदों की जय हरिवासर धाम की जय साधु गुरु वैष्णव की जय अपन अपन गुरु चरण जय निताई गौर प्रेमानंदे পৌঁছালাম সবাই বিষয়। আজ আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে ভগবানের বহু ভক্ত আছে, তবে আজকের এক বৈষ্ণবের কথা আস্বাদন করব, যে বৈষ্ণব ভগবান আখ্যা দিলেন বাবা এই জগৎ সংসারে নিজ কুলে জন্ম নিয়েও সমাজে যাকে ছোট জাত বলা হলো, সেই ছোট জাতের ছেলেটাকে ভগবান বৈষ্ণব সমাজে পরম বৈষ্ণব করেছে। শুধু একটাই কথা মনে রাখবেন, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। তাহলে এই জগৎ সংসারে বাবা উচ্চ কুলে জন্ম নিয়েও যে ভগবানের ভক্ত হবে তা নয়, নিজ কুলে জন্ম নিয়েও ভগবানকে ভালোবাসা যায়। তো চলো আজকের আমরা সেই রকম একটা ভক্তের চরিত্র আস্বাদন করব, যে ভক্তের নাম হলো রোহিদাস। এই যে রোহিদাস, বলো তো কাকে বলে রোহিদাস? যারা টোটো চালায় তাদের বলে রোহিদাস। আমা কাদের বলে গো রোহিদাস? হ্যাঁ, যারা চামড়ার কাজ করে, যারা মুচি, জগতে আমরা বলি ছোট জাত। সেই মুচি কুলে জন্ম নিয়ে, নিজ কুলে জন্ম নিয়ে আজকে ছেলেটা আজকে যাচ্ছে কোথায়? বৈষ্ণব সমাজে পরম বৈষ্ণব হলো। শুধু পরম বৈষ্ণব নয়, আজকের ভগবান মন্ডলী পিতৃমন্ডলী আহুত অনাহুত অভ্যাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাইয়ের রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, ওখানে হল সাউন্ডটা একেবারে কেটে দাও। এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম।
তারপরে জানাই মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে মা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। এই যে খেলাঘর মাটির হরিবাসর, আজকে তো নতুন নয়, বহু দিনের হরিবাসর। আর আমি আপনাদের কাছে কীর্তনিয়া বলা ভুল হবে, আপনাদের চরণে একেবারে কাছাকাছির মানুষ। কে গো মাইরা কাছাকাছির মানুষ তো, মানে চেনা বলা ভুল হবে। মৌমিতা শুধু চেনা নয়, মানে আপনাদের এই বনগা খেলাঘর মাঠে একজন মানুষ, মানে যেদিকে তাকাই সেদিকে আমার আপনজন, প্রতি বছর আসা তো। তাহলে তবে মা চেনা মানুষ বলে যেন চরণ থেকে ঠেলে দিও না। সবাই তো গিয়ে চলে গেল, আর কয়েকটা দিন বাকি আছে। অনেক পরে আমি এসেছি, মানে কীর্তন শুনতে শুনতে আপনারা ক্লান্ত, আর ভগবানের কীর্তন কত আর শুনবো এই বসে বসে, কারণ আমরা কীর্তনিয়া হতে পেরেছি, আপনাদের মতো ভক্ত তো হতে পারিনি। তো যাই হোক, চেনা মানুষ বলি বাবা যেন চরণ থেকে ঠেলে দিও না, একটু চরণে আশ্রয় দিও, কারণ চরণ ধুলা নিয়ে তবে তো আজকে শুরু হবে ভগবানের সেই মধুর নাম। তবে নাম বলতে কি অনেক ভুল ত্রুটি হবে বাবা, হবে কেন, অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করে, নিজ নিজ ভগ্নী মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। তো কীর্তনের প্রারম্ভে যে দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের উদ্যোগে, যাদের প্রচেষ্টায়, যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকের মহোৎসব, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্রে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তো মায়েরা প্রণাম দিলাম একটা কারণে, আজকের আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন, কলির মানুষ তোরা যদি যাগযজ্ঞ না করিস তাতে অসুবিধা হবে না, করলে ভালো, না করলে যে অসুবিধা হবে তা নয়। কলির মানুষ যদি পূজা অর্চনা না করে তাতেও অসুবিধা হবে না, করলে ভালো, না করলে যে অসুবিধা হয়ে যাবে তা নয়। কলির মানুষ যদি বাবা ধ্যান তপস্যা না করে তাতেও একদম অসুবিধা হবে না, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরে নাম হরিরে নাম হরিরে নামই কেবলা বলো কালো নাস্তে 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 ভগতির নাথা। তাহলে কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা খেলাঘর মাঠের কীর্তন আজকে নয়, সেই কতদিন ধরে কীর্তন শুনে আসছি, কই লাভ তো কিছু হচ্ছে না। আমাদের মতো কীর্তনিয়ারা বাবা প্রতিনিয়ত কীর্তন গাইছে, কই লাভ তো কিছু হচ্ছে না। কি গো?